আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আমি তো এরকম আপনার সম্পর্কে শুনছিলাম যে আপনি একজন হাফেজ, আলেম, মুফতি, মাওলানা। তো আপনার কাছে আমার কিছু জানার ছিল আরকি দাওয়াত ও তাবলীগের বিষয়ে। যে বিষয়গুলো আসলে বর্তমান জামানার জন্য, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য বহুতই গুরুত্বপূর্ণ। তো আপনি নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন। হ্যাঁ, এই বিষয়ে তো বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করেন তো আমাদের নিকটে। আমি চাচ্ছিলাম যে আসলে আপনার থেকে এই সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ সহ অন্যান্য দেশে এই যে ফেতনা চলতেছে, এই ফেতনার জন্য অবসান হয়। যে এক আমিরকে মানবো বা নাকি সোরা মানবো, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত সাক্ষাৎকার নেওয়া। কিন্তু সাক্ষাৎকার আসলে একদিন তো এত বড় বিষয় আমাদের নিয়ে আসা সম্ভব না। এই জন্য চাচ্ছিলাম যে খণ্ড খণ্ড আকারে আমি চেষ্টা করবো আপনার কাছে নিয়মিত আসা। তো আপনি কি আমাদেরকে এই বিষয়ে একটু সহযোগিতা করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা তো দিনের কাজ, দিনের কাজে সহযোগিতা করা এটা আমার কর্তব্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতমান নয়, যদি কোনো ব্যক্তি আমার কোনো বাণী বা কোরআন বিধান জানার পরে যদি গোপন রাখে, তাহলে কিয়ামতের মাঠে তাদের জিহ্বাটা আগুনের কাইস দ্বারা কাটা হবে। এজন্য কিতমান নয়, এটা হচ্ছে ইহুদিদের একটা আলামত, খ্রিস্টানদের একটা আলামত। নাউজুবিল্লাহ, আহলুল্লাহ তারা ইলমটা গোপন করে রাখে, তারা প্রকাশ করতে না। যা আমি এর অনুগত্য, নেতার অনুগত্য। আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম দিন আমরা যেটা আনতে চাচ্ছি যে আমির মানা কি এবং আমির মানার গুরুত্ব এই সম্পর্কে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে সূরা আল-ইমরান। আল-ইমরান সূরা আন-নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো এবং তোমাদের নেতাদের, তোমাদের উপর যারা দায়িত্বশীল তাদের তোমরা অনুগত্য করো। ফাইন তানাযা'তুম ফি মিন শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। যদি ওই আমির মানার ক্ষেত্রে, অনুগত করার ক্ষেত্রে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বা আমি এক কথা বলছি আপনারা বুঝে আসেন, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যাও, ফিরে যাও। যদি রাসূল ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আখিরাতে বিশ্বাস করো, যদি তুমি আখিরাতে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিকে ফিরে যাও। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই তোমাদের জন্য ভালো। অর্থাৎ কোরআন এবং হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমাদের ভিতরে তিনজন ব্যক্তি থাকে, তাহলে যে কোনো একজনকে আমির মানো, আমির মানো। যদি তা না হয়, তাহলে তোমাদের ভিতরে কি হবে, শয়তান জিম্মাদার নিয়ে তোমাদের জামাতটাকে বিভ্রান্ত করবে। এজন্য বাংলাদেশ সহ বর্তমান দেশ মুসলিম কান্ট্রি, এজন্য এক এক দেশে এক একজন দায়িত্বশীল ভাই হতে পারে, বা এক এক মহল্লার দায়িত্বশীল ভাই হতে পারে, যে দায়িত্ব যার মাধ্যমে আমরা দিনের রাহবার একজনের দায়িত্ব তত্ত্বাবধান করলাম। আর এইভাবে করে আপনার একটা জেলা, যে বড় থানা আছে, প্রত্যেক থানায় একজন আমির, এবং এই থানা ফলো করবে জেলার একজন আমিরকে, এবং প্রত্যেকটা জেলা একজন করে আমির থাকবে, সে ফলো করবে রাজধানী একজন আমির। খিলাফত যেভাবে আছে সমস্ত বিশ্বের প্রত্যেকটা দেশে একজন করে আমির থাকবে, এবং সমস্ত বিশ্বের ভিতর একজন আমির থাকবে, যিনি তাকওয়া বা নিষ্ঠা, সরল, একনিষ্ঠ, যার তাকওয়া বেশি, যে আল্লাহকে বেশি ভয় করে এবং যার আমল বেশি, একজন আমির থাকবে। এবং সে দেশের আমিরকে জানাবে, আমির রাজধানীদেরকে জানাবে, রাজধানী গভর্নমেন্ট যে আছে, পার্লামেন্ট যেটা আমরা বলি ইংরেজিতে, এইভাবে কান্ট্রি বা ডিস্ট্রিক্ট থেকে জেলা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত। তাহলে দেখা গেল এই নিজামটা শৃঙ্খলাভাবে চলতেছে। যেমন তার একটা উদাহরণ দৃষ্টান্ত বাংলাদেশ জামাত ইসলাম, তারা কিন্তু একজন আমিরের অনুগত করে, এবং এইভাবে আমির হতে হতে ওয়ার্ড পর্যায়ে তাদের দল আছে। এজন্য দেশে আমাদের
বাংলাদেশে অনেক দাওয়াতি ভাইরা আছে মেহনত চলছে দিনে নিয়ে, কিন্তু এমনটা খুব কমই আছে। যেমন আল্লামা সাআদ দাওয়াত বারকাতুহু আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াত দারাজ করুন। আমিন। তিনার এতে দাওয়াত তাবলীগ তার পূর্বপুরুষ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ থেকে, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ থেকে এই দাওয়াত তাবলীগ চলে আসছে এ যাবত। হ্যাঁ, প্রায় 100 বছর হতে কিছুদিন বাকি। শয়তান চায় না যে তিনি দাওয়াতি কাজ এই নিজামটা সঠিক থাকুক। আপনি কি সিরাজের সরস্বত, এজন্য আমি বলবো আমাদের যে দাওয়াতি কাজ নিজামটা চলে আসছে যেভাবে, ঠিক সেইভাবে আসাটাই সব থেকে ভালো। এবং যে আমাদের ওলামায়ে কিরাম এবং সাহেবের যে একটা গ্রুপ, এখন আমাদের নিজেদের মনে মিল না থাকার কারণে আজ আমাদের অনেক ভাই জীবন বেঁচে শহীদ হচ্ছে। আমি ভাববো এটা যে সমস্ত ভাইকে ঐক্যবদ্ধ, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে মুসলিম জাতি, হে আদম সম্প্রদায়েরা, তোমরা ঐক্যবদ্ধ হবে আমার দিনকে প্রচার করবে, আঁকড়ে ধরো আল্লাহর জন্য। এর জন্য ভাই আমরা একেবারে শত্রু ছিলাম, ইসলাম গ্রহণ করে আমরা একেবারে বন্ধুত্ব হয়ে গেছি, ভাই হয়ে গেছি। এর জন্য আমাদের উচিত কোরআন এবং হাদিসের আলোকে আমাদের উচিত যে একসাথে মিলেমিশে আল্লাহর দাওয়াত দেয়। এর জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল। তোমাদেরকে সৃষ্ট জাতি এই জন্য বলা হয়েছে তোমরা ঐক্যবদ্ধ হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং তোমরাই সফল হবে। আল্লাহ রাসূল বলছে যে জাতি জামাত ফলো করে, যে জাতি আমিরকে অনুগত করে, সে জাতি সফল হবে। আর যে জাতি আমিরকে অনুগত করে না, যে জাতি তার নেতাকে সম্মান জানায় না, সে নেতা যদি আল্লাহর নিয়মের উপর থেকে রাসূলের অনুগত থাকে, সে নেতাকে যদি কেউ অবমাননা করে, আল্লাহ তাআলা বললেন দল ত্যাগকারী ছাগল যেমন রাখালের বাড়ি আসা অসম্ভব, ঠিক দল ত্যাগকারী কোনো বান্দার জান্নাতে যাওয়া অসম্ভব। তো আপনি, আমি জানতে চাচ্ছিলাম যেহেতু একটু গভীর চলে গেছেন, মাওলানা সাদ সাহেবের ব্যাপার পর্যন্ত চলে গেছেন, তো আমি জানতে চাচ্ছিলাম যে মাওলানা সাদ সাহেব কি মানে বাংলাদেশের ওলামায়ে কেরামের কথা অনুসারে, কিছু ওলামায়ে কেরামের কথা অনুসারে যে উনি ঘুরে ঘুরে আছে, বিভিন্ন ফেতনা করতেছে বাংলাদেশের আলেমরা, তো আপনি কি মনে করেন যে মাওলানা সাদ সাহেব যে আমিরত্ব এটা আমরা মানবো, এরকম বলতে চাচ্ছেন? এই বিষয়টা আগামীকাল বলে দেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললেন এর উপর আমল করার তৌফিক দান। আসসালামু আলাইকুম।